আপনাদের কাছে আমি আঁচল পেতে ভিক্ষা চাচ্ছি, আমার স্বামীর জন্য আপনারা কিছু সাহায্য করেন। স্বামীর জন্য আঁচল পেতে ভিক্ষা চাচ্ছেন একজন স্ত্রী। একসময় যিনি কঠিন রোদে মাথা পুড়িয়ে হাতুড়ি দিয়ে ইট ভেঙে বাদাম বিক্রি করে সংসার চালিয়েছেন, সেই শক্ত হাতে গড়া জীবনের টাকার মেশিনটি আজ শয্যাশায়ী। কিডনির সমস্যা, পিসটা ইনফেকশন, রক্তে ভাইরাস, আপনারা আমাদের সাহায্য করেন। মোহাম্মদ আব্দুল জব্বার, এখন তিনি কেবলই বিছানার একজন বন্দী। যন্ত্রণায় কাতরাচ্ছেন প্রতিটি মুহূর্ত। দুটো ভাত খেলে পেটের মধ্যে ফলে গা হাত পা ফুলে গেছে। আর কি সমস্যা, আমি রাতে ঘুমোতে পারি না, খুব সমস্যা আছে আমার। এই শ্রমজীবী মানুষটির কিডনিতে পাথর, লিভার ফুলে যাওয়া এবং প্রস্রাবে মারাত্মক ইনফেকশনের কারণে পুরুষাঙ্গে সৃষ্টি হয়েছে জটিলতা। চিকিৎসার অভাবে প্রতিদিনই অবস্থার অবনতি হচ্ছে। অর্থের অভাবে থমকে আছে অপারেশন। ডাক্তার বলছে ঢাকা মেডিকেল ভর্তি করতে, সে টাকা পয়সা পাবো কোন, আমি গরিব মানুষ। কিডনির সমস্যা, পিসটা ইনফেকশন, রক্তে ভাইরাস, মনে পাবো টাকা। অভাবের সংসারে সচ্ছলতার আশা নিয়ে সমিতির কিস্তি তুলে গরু ছাগল কিনেছিলেন, কিন্তু আজ তার সেই স্বপ্নগুলো একে একে বিক্রি হয়ে গেছে হাসপাতালের বেডে আর ওষুধের খরচ মেটাতে। সবচেয়ে কষ্টের কথা, টাকার অভাবে চিকিৎসার অবনতি হয়নি, অপারেশনের পথেই পৌঁছাতে পারেননি তিনি। আমি খুব অসহায় গরিব মানুষ, মরতে তো সবাই হবে। আমি দেখ হয়ে গেছি, গরু ছাগল চা ছিল, ট্রিটমেন্ট করা হয়ে গেছে, এখন আমার কোনো পয়সা কড়ি নাই। ঘরে চাল নেই, ডাল নেই, কিস্তির টাকা চাইতে মানুষ ঘরের দরজায় বসে থাকে। এমনটি বললেন অসহায় এই মানুষটির মায়াবতী স্ত্রী। এখন ওনার তো মেলা টাকা লাগবে, ঢাকা নিয়ে যেতে বলছে। এত টাকা কোনে পাবো? আমি এমনি ঋণগ্রস্ত, সমিতি আলারা সব বাড়ি এসে বসে থাকে, কিস্তি দিতে পারিনি। তিনি বললেন, আমি আর কিছুই চাই না, শুধু আমার স্বামীকে বাঁচাতে চাই। তিনি তার জন্য আঁচল পেতে দেশের মানুষের কাছে ভিক্ষা চাইলেন। আমার স্বামীর ঋণের বোঝা নিয়ে কবর যেতে চাই না, কিছু ভিক্ষা দেন, আমার আঁচল পেতে আমার স্বামী যেন সুস্থ হতে পারে। এলাকার মানুষ বললেন তারা নিজেরা যা পেরেছেন তাই করেছেন, কিন্তু এখন আব্দুল জব্বারের চিকিৎসার জন্য প্রয়োজন অনেক টাকা। আমরা গ্রামের থেকেও কিছু টাকা কালেকশন করেছি, করেও তারে দিয়েছি, কিন্তু হবে না। কি করে হবে? তাতেও তা কুলাচ্ছে না। আমি দেশবাসীর কাছে বলছি, তারে একটু সাহায্য করেন, সে রোগ থেকে মুক্তি পেতে পারে। আব্দুল জব্বারের চিকিৎসার খরচ যদি দেশ ও প্রবাসের হৃদয়বান মানুষ মিলে সহযোগিতা করে, তাহলেই হয়তো এই লড়াকু মানুষটি আবার ফিরে আসতে পারে স্বাভাবিক জীবনে।